তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। দেখতে পাচ্ছ আমার কী অবস্থা চোখ মুখের, মানে ডাক্তার পুরোপুরি মেকআপ করতে বারণ করে দিয়েছে আর আমি পুরোপুরি বন্ধ এখন। যাই হোক, মুখটার কী অবস্থা, অ্যালার্জি উঠে দেখতেই পাচ্ছ। আর এখন আমি কলতা স্টেশন চলে এসেছি। মোটামুটি এখন আমার 1:30টার মধ্যে শ্যামনগর যাওয়ার কথা ছিল, বা ট্রেন লেট বলে এখন 1:53 বাজে, বাট তাও আমি এখনও শ্যামনগর স্টেশন সরি কলতা স্টেশনে বসে রয়েছি। কলতা স্টেশনে ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে, জানি না কখন আসবে। তো তারপর আমি শ্যামনগর যাবো। শ্যামনগর থেকে কি একটা দিদির নামটা উঠতে বা কিছু একটা আই থিঙ্ক মেসেজ করছে, ওই দিদিটাকে ফোন করবো। ফোন করে শ্যামনগর স্টেশনে নেমে টোটো করে যাবো দিদির বাড়িতে বা পার্লারে, জানি না বাড়ি বা পার্লার কিছু একটা হবে। ট্রেন অলরেডি মানে আসছে, ঢুকে গেছে, আমি দেখতে পাচ্ছি এখান থেকে বসে। তো চলো গাইজ, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর শ্যামনগর আগে নামি দেন আবার কন্টিনিউ করছি। তো গাইজ বেসিক্যালি ব্যাপারটা হয়েছিল, শ্যামনগর স্টেশনে তো নেমে গেছিলাম। তারপরে এই দোকান থেকে একটা জল কিনে নিলাম, কারণ প্রচণ্ড গরম ভাই বাইরে। এই যে গরম, মানে গরমকাল পড়লো আর আমার অবস্থা খারাপ হওয়া শুরু হয়ে গেল আস্তে আস্তে। আর মাস্ক খুললেই মনে হচ্ছে শুধু হাঁটছে আসছে, এত দূর রাস্তায়। যাই হোক, ব্যাপারটা মানে শ্যামনগর স্টেশনে নেমে ভেবেছিলাম টোটোতে উঠবো। তো দিদিটাকে ফোন করলাম, দিদিটা বলছে আমি শ্যামনগরেই আছি, তুমি 5 মিনিট দাঁড়াও, আমি তোমাকে নিয়ে একবারে পার্লারে ঢুকে যাবো। আমি বললাম ঠিক আছে চলো। 5 মিনিট দাঁড়াচ্ছি। দিদিটা মানে এই যে গেটটা পড়া রয়েছে, দিদি ওই গেটের ওই পারে রয়েছে। তো দিদি আসলেই তারপর আমি দিদির সাথে একবারেই যাবো পার্লারে। চলো গাইজ, আগে দিদি আসুক, তারপর আবার কন্টিনিউ করবো। বেসিক্যালি ব্যাপারটা এটাই হয়েছিল যে চলে এসেছিলাম দিদি বাড়িতে, কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, তো তারপর চলে এসেছিলাম। দিদি এখন ইঞ্জেকশন ভ্যাকসিন সব শুরু হবে, জানি না, প্রচণ্ড মুখটা জ্বালা দিচ্ছে। যাও যাও যাও। তো হে গাইজ, আমি তমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর সুমন আমার কাছ থেকে একটা ডেয়ার চেয়েছে, তো সেটাই আমি ওকে এখন ডেয়ারটা দিতে চলেছি। তো সুমন, তোর ডেয়ার হলো, ভালোভাবে শুনে নে। তুই কোনো পাবলিক প্লেসে যাবি যেখানে অনেক লোক থাকবে, সেরকম কোনো পাবলিক প্লেসে গিয়ে একটা সুন্দরী অচেনা মেয়েকে তোকে ডিরেক্ট প্রপোজ করতে হবে, ওকে? আর সব থেকে বড় কথা, কিন্তু সেই মেয়েটাকে কিন্তু বলা যাবে না যে এটা ডেয়ার চ্যালেঞ্জ করছি বা কিছু, এটা বলে কিন্তু প্রপোজ করা যাবে না। ডিরেক্ট একটা গোলাপ দিয়ে বা কোনো একটা চকলেট দিয়ে তোকে মেয়েটাকে প্রপোজ করতে হবে, এক সুন্দর দেখে একটা মেয়ে, ওকে? পুরো পাবলিকের মধ্যে হাঁটু গেড়ে। তো করে দেখা চ্যালেঞ্জটা। 15 minutes later. তো গাইজ বেসিক্যালি ব্যাপারটা মানে আমার অলরেডি কিন্তু নখ কাটা হয়ে গেছে, আর বোন এখন ফাইল করে শেভ দিচ্ছে। এটাকে কি যেন আলমন্ড নাকি একটা শেভ বললো দিদি, আলমন্ড শেভ বলে। এই ফার্স্ট টাইম করছি। এর আগে কফিন শেভ করিয়েছি, তারপর স্কোয়ার, তারপর ফ্রেঞ্চ, অনেকগুলো শেভ করিয়েছি। তো সব কিছু ট্রাই করে দেখার দরকার, তাই জন্য এই শেভটা আজকে করছি। এটা হলো গিয়ে মানে ওই দিদির, অঙ্কিতাদির হলো স্টুডেন্ট। কি নাম বলুন তো? সায়ন্তী। মানে এত মানে ছোট বয়সে খুব সুন্দর মানে নখের শেপ, ওর হাতে একটা মানে কাজ করতে করতে হয় না মানুষের। হ্যাঁ, সে তো দেখা মানে লোকজন দেখতেই পাবে, সবাই আমার গাড়িটা সব দেখতেই পাবে যে আমি লাস্টে তারপরে এই নখটা থাকবে, ভিডিও করব, সবাই দেখতে পাবে। নখ মানে নখ করা হয়ে যাবে, তারপর ভ্যাকসিন করাতে হবে, মাসাজ করাতে হবে। আমি আজকে মনে হচ্ছে না বাড়ি যেতে পারবো, অনেক টাইম লেগে যাবে করতে করতে। চলো গাইস, দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। বেসিক্যালি ব্যাপারটা এই যে দেখতে পাচ্ছ আমার হাতে একটু অন্যরকম, যেরকম ভেবে এসেছিলাম এটাই হয় স্বাভাবিক, মানে যেটা আমি ভেবে আসবো সেটা মানে অ্যাট লাস্ট আমার মুড চেঞ্জ হয়ে যায় যে না একটু অন্যরকম করে লাইক কিন্তু ভালো লাগবে। তো এই দুটো আঙুল আমি ম্যাট করিয়েছি, আর এই 3টে আঙুল একটু জেল পলিশ জেল দিয়ে টাইপের করাবো। এই দুটো আঙুলে আর্ট হবে শুধু। ফাইনাল লুকটা দেখাবো, তখন তোমরা বলবে কেমন লাগছে, কমেন্ট করে জানাবে, ওকে? প্রচন্ড টায়ার্ড, মানে বসে বসে টায়ার্ড হয়ে গেছি।
গাইজ বেসিক্যালি ব্যাপারটা এখন চলে এসেছিলাম শ্যামনগর স্টেশন, এই যে শ্যামনগর স্টেশন। আর ওভারব্রিজে উঠে গেছি, তার কারণ প্রথমে ভাবলাম যে 2 নম্বরে আসবে ট্রেন, তো আমার শ্যামনগর থেকে যেহেতু পলতা যেতে হবে আমাকে ডাউন ট্রেন ধরতে হবে। তো আমি ট্রেন ধরবো 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে, কারণ 4-এর ট্রেনটা আসছে, অ্যানাউন্স করেছে নৈহাটি মাঝেরহাট, তো ওটাই ধরে এখন পলতা যাব। তো চলো গাইজ আর সময় নষ্ট করবো না। আর ওখানে বসেও প্রচণ্ড বোর হচ্ছিলাম। আজকে আর ভ্যাকসিন করা হয়নি, শুধু নেল এক্সটেনশনটাই করেছি। নেল এক্সটেনশন করে চলে যাচ্ছি, কারণ কালকে সকালবেলা দিদি আবার যাবে আমাকে ভ্যাকসিন করাতে আমার বাড়িতে। তো চলো, সামনেই অনেক লোক চলে এসছে, যাই সামনে আগে যাই, ট্রেনে উঠে আবার কন্টিনিউ করছি। তো গাইজ শুয়ে শুয়ে ল্যাদ খাওয়া ছাড়া তো আর কিছুই নেই জীবনে। যাই হোক, তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার, লাভ ইউ অল, বাই। আর এই যে দেখতে পাচ্ছ গাইজ নেল এক্সটেনশন করিয়েছি, নেল এক্সটেনশন কোথা থেকে করিয়েছি, কে করে দিয়েছি, সব কিছু দেখতে পাবে নেক্সট ব্লগে। আর খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার এবার নেল এক্সটেনশন করতে গিয়ে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই সেই ব্লগটা তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে যে কত রকমের কত কিছু হয় আমার সাথে আজকে হয়েছে। তাই ভাই কিছু না, টাটা।